হযরত সিয়াদুস সাহাবার ভিতরে বর্ণনা করলেন আল্লাহ পাকের নবী এক তারিখে খানায় কাবা চত্বরে বসে আছেন। আল্লাহ নবী একাকী বসা অবস্থায় আল্লাহ পাকের নবী চুপটি মেরে বসে আছেন। আল্লাহ পাকের দরবারে জিকিরের ভিতরে আছেন, বড্ড পেরেশান চিন্তার ভিতরে আল্লাহ নবী একাকী বসে আছেন। আল্লাহ পাকের নবী চিন্তায় মগ্ন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার দ্বীনের দাওয়াতটা কিভাবে মানুষের কাছে পৌঁছে দেব? ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী ওই হারাম শরীফের ভিতরে বসা। এমন অবস্থায় আবু বকর সিদ্দিক এলো, আল্লাহ নবীকে সালাম জানিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে একাকী চিন্তামগ্ন অবস্থায় কেন বসে আছেন? আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও সিদ্দিকে আকবর আবু বকর, আমি রাসূলুল্লাহ এজন্য বসিনি, আমি বড় পেরেশান হয়ে বসে আছি, আমি চিন্তায় বড় মগ্ন হয়ে আছি। আমি দ্বীনের দাওয়াত গুলো মানুষের কাছে কি রূপে দেব? আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবীকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবীর ঘরের ভিতরে প্রবেশ করলেন। তারা কিছু আলোচনার পরে প্রত্যেকে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। যাওয়ার আগে আল্লাহ পাকের নবী আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ এই জন্য টেনশনে আছি, আমি ঈমানের কথা, দ্বীনের কথা আল্লাহর বান্দাদের কাছে কোথায় গিয়ে পৌঁছে দেব? কোনো তো একটি জায়গা দরকার। মানুষ থাকতে গেলে বাসস্থান প্রয়োজন, মাছের থাকার জন্য পানির পুকুর প্রয়োজন, সমুদ্র প্রয়োজন। ও তরুণেরা, আমাদের জন্য খাবার জন্য খাদ্যর প্রয়োজন হয়। আমি রাসূলুল্লাহ, আমি ঈমানের দাওয়াতটা দেওয়ার জন্য আমার তো একটি জায়গা প্রয়োজন। আবু বকর সিদ্দিক চলে গেল। পরের দিন একটা সময় এলো, আল্লাহ নবী কয়েকজন সাহাবা, নবনির্মিত সাহাবীদের সাথে নিয়ে আল্লাহ নবী ইসলাম সম্পর্কে আলোচনা করছিল। আল্লাহ পাকের নবী সাহাবীরা আল্লাহ নবীর নূরের মুখ পানে, আল্লাহ নবীর নূরের চেহারা পানে সাহাবা আজমাইনরা একভাবে তাকিয়ে আছে। এমন সময় আল্লাহ পাকের নবীর একজন সবেমাত্র আল্লাহ নবীর একজন কলিজার টুকরা সাহাবী আল্লাহ নবীর সামনে এসে হাজির হয়ে গেল। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর সামনে এসে ওই নওজওয়ান সাহাবীটির বয়স ছিল 17 কিংবা 18 বছর। কিতাবের বর্ণনা, ওই সাহাবীর নাম হলো আল আকরাম ইবনে আল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সামনে আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী, আমি আপনার দ্বীনকে মেনে নিয়েছি, আমি ইসলামকে গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি ইসলামের বড় কঠিন দিন, ইসলামের বড় চরম খারাপ দিন। এই সময় যদি ইসলাম প্রচারের জন্য আমাদের তো একটি জায়গা প্রয়োজন। সারাদিন পরে আমরা এক জায়গায় মিলিত হয়। আজকের গ্রামের যুবকেরা এক একটি ক্লাব করে রেখে দিয়েছে, মার মোড়ে 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 এক একটি মোড়ে দোকান সেজেছে। যুবক গ্রাম কিংবা বয়স্ক মানুষ সারাদিন পরে মোড়ে কিংবা ক্লাবে একটা সময় গিয়ে একত্রিত হয়। হয় না, হয় না? গ্রামে একটা ক্লাব আছে, আপনারা দেখেন নেই? কারা যায় ক্লাবে? অধিকাংশ যুবক না। কখন যায়? সন্ধ্যার পরে দেখবেন বেশি যুবক। মুরব্বিরা দেখবেন হয় আসরের নামাজ পড়ে, নাই মাগরিবের নামাজ পড়ে। গ্রামের যে মোড়ের দোকান আছে, চায়ের দোকান, সেই চায়ের দোকানে মুরব্বিরা যায়। কেন? একটু আমার আরেকটা বন্ধু আছে, সে আসবে, একটু আমার একটা ভাই আছে আসবে সমবয়স্ক, কথাবার্তা বলবো, আদান প্রদান করবো, এই জন্য একটু চা খাবো, একটু আলাপ আলোচনা করবো। যুবকেরা যে একটু কেরাম খেলবো, একটু টিভি দেখবো, একটু তাস খেলবো, যার যার এক একটা নিজস্ব নীতি আছে। আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি ইসলামের দুদিনে আমাদের প্রত্যেকের সারা দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে একটা জায়গা প্রয়োজন, যে জায়গায় আমরা মিলতে পারি। আপনার নূরের জবান মোবারক থেকে কিছু জিনিস হাদিসের নির্যাস, আল্লাহর ইসলামের দ্বীনের কথা, যেটা আমরা নিতে পারি। কোথায় নেব ইয়া রাসূলুল্লাহ? আপনি চিন্তিত তো? আল্লাহ নবী বলছেন, আমি খুব চিন্তিত, কোথায় গিয়ে দেব? সেই সাহাবী 17 বছর বয়স, কলিজা কত
বড় চিন্তা করেন যে সবাই মক্কার লিডার বড় বড় কাফের বড় বড় মুশরিকগুলো তাদের সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে নবী সাহাবীদের ধরবে বলে ঠিক সেই সময় 17 বছরের সাহাবী হযরত আল আরকান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আরকান আমার বাড়িটা হচ্ছে ওই সাফার পাদদেশে আমার বাড়ির সামনে আপনি আমার বাড়িটা আমি আজ থেকে ইসলামের জন্য দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি সগৌরবে ওখানে যাবেন কেউ এখানে দেখতে পাবে না টেরও পাবে না পাহাড়ে কেউ উঠতেও চায় না আর যারা মুসলমান হয়েছে তারা গোপনে গোপনে সুযোগ বুঝে আমার বাড়িতে গিয়ে হাজির হবে কারণ কোনো কাফেরের ক্ষমতা নেই আমার সাফার বাড়িতে যাওয়ার একবার জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা তো অনেকেই জানেন হাজী সাহেব হজ করেছেন অনেকেই জানেন ওই সাফা মারওয়ার যে বাড়ি ছিল হযরত আল আরকান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল আরকানের বাড়িটা যখন সাই করা হতো সাফা আর মারওয়া ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ তখন হাজী সাহেবরা ওই আল আরকানের বাড়ির দরওয়াজার সামনে দিয়ে যেতে হতো একবার যদি বলেন সুবহানাল্লাহ যদিও আজকে দেখো সেই বাড়ি আর নেই সরকার কর্তৃক একটা পিরিয়ডে বাড়িটাকে কিনে নেওয়া হয়েছে আরব সরকার কিনেনি আরব সরকার নাই মদিনার সময় অনুযায়ী যেমন আব্বাসীয় খিলাফত যখন প্রতিষ্ঠিত হয় তখন একজন বাদশা কিনে নিয়ে তার দাসীকে দান করেছিল তার দাসীকে হযরত আল আরকান রাদিয়াল্লাহু তাআলা কিন্তু ওই সম্পত্তিটা পৃথিবীর জমিনে প্রথম ছিল ইসলামের জন্য ওয়াকফভুক্ত সম্পত্তি একবার যদি বলেন সুবহানাল্লাহ ইতিহাস আমরা জানি না আন্দোলন করি আমরা মুসলমান জীবনে কখনো আন্দোলন করেছেন কলিজায় হাত দিয়ে যে আমরা কোরআন পড়তে পারি না এর বিরুদ্ধে আন্দোলন নামব করেছেন বলে হুজুর করিনি চাপা বাস্তব শুনতে ভালো লাগে না অনেক জি কোরআন নিয়ে আন্দোলন করেছেন কোরআন আমাদের সব দিয়েছে আপনি আর আমি চোখ মূর্খ বলে আমাদের চোখে দেখেও কানা বলে আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমাদের জীবন আমরা চোখ মুখ থাকা সত্ত্বেও কানা বলে আজকের কোরআনটাকে দূরে সরিয়েছি শরিয়াতটাকে সরিয়ে দিয়েছি নিজস্ব বানানো কেচ্চা কাহিনী শরিয়াত করে দিয়েছি কোরআন যদি শরিয়াত বানাতো আজ পর্যন্ত এই মুসলমানদের টেররিস্ট নাম হতো কালকের কাশ্মীরি পেহেলগাঁও হামলা হয়েছে পর্যটকদের উপরে 27 জন এখনো পর্যন্ত নিহত ভারতবর্ষের একদম মিডিয়াগুলো মুসলমানদের পিছনে হাত দিয়ে নিয়ে গেছে সিঁদুর দেখে দেখে বেঁধেছে আপনি নেট খোলেন নেট দুনিয়া এখন সিঁদুর দেখে দেখে বেঁধেছে বলেন দিনি এই অভিযোগ আজকে উঠছে এই জাতির হাতে যদি কোরআন থাকতো এই জাতি বুঝতে পারতো কোরআন এই জাতির কোনো বাপ মায়ের লাল ছিল না কলমের খোঁচা দিতে পারতো এই জাতির বিরুদ্ধে টেররিস্ট শুনতে এসেছেন আপনারা আমার কথা বললে আপনাদের খারাপ লাগবে বলুন কতজন মানুষ কোরআন জানে অথচ যে আমাদের ফরজ শরীয়তের আইন এটা না জানলে আপনার নামাজ হয় না কদিন পড়বে কদিন আল্লাহু আকবার বলে চালাবেন বয়স তো 80 60 70 50 চলে গেল কখনো কোরআনের ধারে গিয়েছেন কোরআনকে প্রশ্ন করেছেন কোরআনকে জিজ্ঞাসা করেছেন কোরআনকে হাতে নিয়ে চুম্মা দিয়েছেন কোরআনকে তাজিম করিয়েছেন মুখে লাগিয়েছেন কোরআন আপনার হবে কি কোরআন হবে কি করে 15 14 বছর 16 বছর আগে হাফেজ হয়েছে আল্লাহ পাকের প্রতি বছর তারাবি পড়ে কোরআন থাকাটাও একটা বড় আল্লাহর ইজ্জত কোরআন কোনো অন্ধকার জায়গায় থাকে না কোনো অন্ধকার জায়গায় থাকে না কোরআন থাকে একটা আলো লাগে কোরআনের একটা নূর আছে এই নূরুন আলা নূর কোরআনটা এমন একটা নূর যেখানে কোরআন সেখানে নূর যেখানে নেই সেখানে কোরআন জিন্দেগি থাকতে পারে না আপনার নূর আছে কিন্তু নূরটাকে নষ্ট করে দিয়েছেন আপনি নিজে হাতে কখনো কোরআনের ধারে আসেননি হুজুর ওয়াজ করেন জীবনী বললেন আমিনা হুজুর ওয়াজ করেন জীবনী বললেন ফাতেমা হুজুর ওয়াজ করেন জীবনী বললেন আমাদের হুজুর রাগ করবেন আমি চলে যাওয়ার পরে আপনার যা মনে হয় সামনে কিছু বলে আমাকে বলবেন আমি অশিক্ষিত বক্তা নই আপনাদের ইনশাআল্লাহ আপনাদের জবাব দেওয়ার ক্ষমতা আমি রাখি আমার ত্যাগ পিছনে কোনো ত্যাগ নেই ভয়ও নেই আমার যা আছে আমি 22-24 বছর পরে অর্জন করেছি ইনশাআল্লাহ যা আছে 22-24 বছর পরে আমি অর্জন করেছি অর্জিত সম্পদ এটা কেউ নিতে পারবে না কোরআনের কাছে হয়তো আপনি প্রশ্ন বলছেন কোরআনের কি করে শুনবো আমি তো কোরআন পড়তে জানি না আমি বলি প্রত্যেক মানুষ যারা বসে আছে প্রত্যেক মানুষ কোরআন পড়তে পারে শুধুমাত্র আপনার সাদিচ্ছতার জন্য না আসার জন্য কোরআন থেকে আপনি মাগবেন যদি
দিবেন হুজুর কি নাম আমি কি কনসেপ্ট করতে পারি এর ভিতরে যত মানুষ বসে আছেন একজন মানুষ আছেন আমার মনে একজনও নেই যার সূরা ফাতিহা মুখস্থ নেই কেউ আছেন নাকি যে আমি ফাতিহা পড়তে পারি না আলহামদুলিল্লাহ থেকে 10 দিন পড়তে পারি না আছেন নাকি কেউ প্রত্যেক মানুষ পড়ে সূরা ফাতিহা প্রত্যেকের মুখস্থ আছে আছে না না কুল হু আল্লাহু আহাদ মুখস্থ আছে না না কোথা থেকে শিখেছেন কোন ইউনিভার্সিটিতে পড়েছেন কোন মাদ্রাসায় পড়েছেন কোরআন আপনার দেওয়ার জন্য প্রস্তুত তৈরি আল্লাহ স্পষ্টভাবে কোরআন এইভাবে নাযিল করে জানিয়েছেন বান্দা আমি আল্লাহ কোরআন নাযিল করলাম ওয়ারাতিলিল কোরআন তারতিলা সূরা মুজাম্মিল 29 নম্বর পারা আমি আল্লাহ বললাম কোরআনটাকে তারতিলের সঙ্গে তেলাওয়াত করবি আর আল্লাহ বললেন আমি কোরআনকে বললাম ও কোরআন আমি তো বড় কঠিন মনে হয় আমার কাছে তোমার কি করে সহজ করব আল্লাহ কোরআনুল কারীমকে বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির কোরআন 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 বলল আমি তোমাদের জন্য আমার আল্লাহ বলল সহজ করে দিয়েছি কোরআনটাকে একবার জোরে বলেন সুবহানাল্লাহ একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ সেই কোরআন থেকে আসুন অধিক আসি পড়ি নবী সাহাবী হযরত আরকান জীবনে অংশ কি ছিল আরকানের বাড়িতে গোপনে 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 আল্লাহ নবীর সাহাবীদের যাত্রা শুরু হলো কোন একটা পিরিয়ডে কাফেরদের চোখের চিট পড়েই গেল দেখে নেন কথায় আছে একটা বাংলায় যে চোরের 10 দিন আর গৃহস্থের একদিন আছে না কোন মানুষ যে কোন জিনিস কত গোপনীয়তা রাখবে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন সহিহ বুখারী ইমাম ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন আল্লাহ নবী সাহাবীরা এক তারিখে চলেছে আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবীরা এক তারিখে হযরতে আরকান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলেছে ও নওজওয়ানেরা যুবকেরা আল্লাহর নবী আরকানের ঘরেতে বসে আছেন একে একে সাহাবীরা হযরতে আরকান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সাফার বাড়িতে চলে যায় আল্লাহ নবীর কাছ থেকে ওয়াজ নসিহত শোনেন ইসলামের কথা কফন শোনেন আল্লাহ নবীর কাছ থেকে ইসলামের বাণী শুনে তারা প্রত্যেকেই ঘরে চলে আসে গোপনে 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 নিজেদের আত্মীয় পরিজনদেরকে তারা ইসলামের দাওয়াত দিতে লেগেছে ও যুবকেরা একে একে সাহাবাদের সংখ্যা বাড়তে লেগেছে বেঈমানদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে আবু জাহেল উতবা সাইবা শিবা মুগীরা একে বৈঠক করতে লেগেছে একে মিটিং করতে লেগেছে মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আজকের দিনে যদি আমরা এই মুসলমানদেরকে না বাঁধতে পারি সমূলে যদি উপরে না ফেলতে পারি তাহলে আজকে আমরা আমাদের রাজত্ব কর্তৃত্বগুলো হারিয়ে দেব ও নওজওয়ানেরা এক তারিখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় রিওয়ায়াতের বর্ণনা মাত্র 28 জন সাহাবী কোন মতে 32 জন সাহাবী মুসলমান হয়েছিলেন আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির আরকানে গিয়ে হাজির আরকান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে হাজির আল্লাহ নবীকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কতদিন লুকিয়ে কতদিন এমন করে চোরের মতো করে আমরা এখন এই ঘরের ভিতরে ইসলামটাকে পালন করব আল্লাহর নামাজটাকে পালন করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একবার অনুমতি দেন আমরা খানায়ে কাবায় হেরেম শরীফে গিয়ে ইসলামের দাওয়াতটা দিয়ে দেই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন ও আবু বকর এখনো সময় হয়নি বাবা আমাদের শক্তি বড় কম আমাদের ক্ষমতা বড় কম নিশ্চিত এক তারিখে আল্লাহ পাক যেদিন ক্ষমতা দেবে আমরা খানায়ে কাবায় গিয়ে নামাজ আদা করব আবু বকর সিদ্দিক সিদ্দিক আকবর যেতেই হবে আল্লাহর নবী 35 জন কিছু মুখতাসার কিছু সাহাবী নিয়ে খানায়ে কাবায় গিয়েছে আবু বকর সিদ্দিকের কারণ বললাম কারণ আবু বকর মনে রাখুন আমি আপনাকে যেটা শোনাচ্ছি এটা শুনলে আপনি নিশ্চিত থাকেন আমার কথা নয় আমার নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি তিরমিজির হাদিস আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আমার সাহাবীরা প্রত্যেকই সুসংবাদপ্রাপ্ত
আমার সাহাবীদেরকে অনুসরণ করলে, ইংরেজিতে ফলো করলে তোমরা প্রত্যেকেই সুসংবাদ প্রাপ্ত অর্থাৎ জান্নাতের দুয়ার পর্যন্ত পৌঁছে যাবে। একবার জোরে বলেন, চিল্লে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার বাপের ঘরের কথা যদি আমি বলি, জান্নাত পর্যন্ত যাবে কি আমার গ্যারান্টি আমি দিতে পারবো? নিশ্চিত হলাম। কিন্তু নবীর কথা, নবীর সাহাবীদের কথা যদি বলি, আমি আপনাকে নিশ্চিত গ্যারান্টি দিয়ে গেলাম। কারণ কোরআনে একাধিক জায়গায় বলেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ বলেছে আমি আমার নবীর সাহাবীদের উপরে খুশি রাজি, আর আমার নবীর সাহাবীরা আমি আল্লাহ আমার উপরে ওরাও খুশি রাজি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। আমাদের উপরে যদি আল্লাহ আমরা একটা বাণী দেখাতে পারবো, ওয়াস্ত আমরা করি, বুঝিয়ে দিয়ে যাই। আমি আপনাকে যদি কাটছাট বোঝাই না, আপনি নিজে আপনার মগজ ব্রেন ধোলাই যাবে। কাটছাট বোঝাই, আপনাকে বলা হলো ওলি আফদাল, মেনে নিলাম। কোরআন বলেছে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। চারটি কোয়ালিটি দিয়েছে কোরআন। কটা বললাম? চারটি। এক নম্বর নবী, মুজিজা আলাদা, ওদের ছেড়ে দেন, জীবনে ওদের সংস্পর্শ যেতেও পারবো না। ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী তো হতে পারবো, সত্যবাদী তো হতে পারবো। ওয়াসশুহাদা, শহীদ হই আর না হয় বাদ দিলাম। মিনাস সালিহিন, নেককার তো হতে পারবো, সলে বান্দা হতে পারবো, ভালো বান্দা হতে পারবো না? আল্লাহর ভালো বান্দার পথ খোলা নেই, সত্য কথা হক কথা বলার পথ খোলা নেই আছে। আমরা কিন্তু ওইটাই নিয়ে মরে যাই আগে। কি? নবী সিদ্দিকরাই হচ্ছে জান্নাতি। কে বলেছে আপনি জান্নাতি হতে পারবেন না? যাই বলেছেন জীবনে কখনো আয়াত আমল কি সত্যি? আল্লাহ বলেছে তুই নেককার হ, আমি তোর জন্য চিন্তা করি না, তোর জন্য জান্নাত রেখেছি। তুই হক কথা বললে বলা, আমি তোর জন্য জান্নাত রেখেছি। আলেমও বলে না, শ্রোতাও বলে। আলেম দুটো বলে বাড়ি চলে যাচ্ছে। কি? নবী শুহাদা সত্যবাদী সিদ্দিক হলে জান্নাত। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। কিন্তু আল্লাহ এটাও আমার আম লোকের জন্য আল্লাহ অফার দিয়েছে। তুই হক কথা বল, সত্য বল, তুই আমল কর, সলিহিন হয়ে যা, আমি আল্লাহ বললাম তোর জন্য জান্নাত নসিব করব। যদি বলে এটা তো আমল করতে পারি আমরা, নবী হতে পারি, হবে না, সত্যবাদী তো হতে পারি, সলিহিন তো হতে পারি। আল্লাহ আল-কামে থেকে খানায় কাবায় গেলেন, সর্বপ্রথম অ্যাটাক হলো খানায় কাবায় আল্লাহ আল্লাহ নবী এবং তার সাহাবীদের উপরে। সব দিক থেকে এসে একদম নবী সাহাবীদের উপরে মৌমাছির মতো ঘিরে ধরেছে। দেখেন না আজকের সময়, এই সময়টা বর্তমানে দেখেন ভারতবর্ষের জমিনে কোন একটা দাড়িওয়ালা টুপিওয়ালা চাচাকে একলা পেয়ে কিছু শকুনের হায়নার দল যেন তার উপরে যে গোশত খাওয়ার জন্য লোক জমায়। দেখেন দাড়িওয়ালা পুরুষওয়ালা দাড়ি টুপিওয়ালা বল ধর্মের বলি বল হায়নার মতো ছড়িয়ে পড়ে। আল্লাহর নবী এই আজকের জিনিস নয়, আজকের দিনের ঘটনা এটা নয়, এই আগে থেকে হয়ে আসছে। নবী আর নবীর সাহাবীরা খানায় কাবায় গিয়েছে মাত্র, আবু জেহেলের সৈন্য বাহিনী দল বলে সে আল্লাহর নবী এবং আবু সাহাবাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। এত মার মেরেছিল আবু বকর সিদ্দিককে, বেঈমান উতবা নিজের জুতো খুলে আবু বকর সিদ্দিককে সবচাইতে বেশি মেরেছে। এমনি তো মেরেছিল, পায়ের জুতো খুলে সিদ্দিককে একবার একজন নবী একদম পবিত্র সাহাবী, সেই মানুষটাকে এত মার মেরেছিল। মারের চোটে একবার নয়, বরং কেউ বলেছে সর্বোচ্চ 3 বার জ্ঞান ফিরেছে, আর 3 বার জ্ঞান হারিয়েছে, বেহুশ হয়ে ওই খানায় কাবা চত্বরে পড়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে খানায় কাবা চত্বর। প্রত্যেকের তো জীবন বাঁচতে হবে, যার মতো জীবন নিয়ে ছুটছে, বাঁচতে তো হবে। রাসূল বলেছে কোন জীবনী সাহাবীদের শুনে সব ছুটছে, কি হবে? আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা, মুসলমান আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু কুআফার কলিজার টুকরা সাহাবী, আবু কুআফার কলিজার টুকরা সন্তান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে এত মার মারতে লেগেছে। খানায় কাবা আল্লাহ পাকের হেরেম শরীফের অঞ্চলটা আবু বকর সিদ্দিকের গায়ের খুনে যেন লালে লাল হয়ে গেল। ও যুবকেরা, আবু বকর সিদ্দিক জ্ঞান হারিয়ে ফেললো। আবু কুহাফার বংশধরেরা তারা দৌড়ে দৌড়ে খবর পেয়ে আল্লাহ পাকের খানায় কাবা এসে হাজির হয়ে গেল। আবু বকর সিদ্দিককে নিয়ে আবু কুহাফার বাড়িতে পাঠিয়ে দিলেন। ও যুবকেরা, আবু বকর সিদ্দিকের আম্মা উম্মুল খায়র সন্তানের মাথার কাছে বসে দুটি হাত নিয়ে সন্তানের চুলেতে হাত বোলায় আর বলে, ও বাবা আবু বকর,
ও বাবা আবু বকর কেন বাবা তুমি এমন ধর্ম পালন করলে কেন বাবা কাফেরদের কাছে গেলে কেন ওই মুহাম্মাদের দ্বীনটাকে মেনে নিলে ও বাবা আবু বকর আমার কলিজার টুকরা তুমি আমার কলিজার ধন হলে তুমি বাবা তুমি একজন সম্মানিত ব্যক্তি তুমি একজন ধনী ব্যক্তি তোমার বড় ইজ্জত কদর আছে মক্কার জমিনে তুমি বড় ব্যবসায়ী মানুষ কেন তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর ধর্মটা গ্রহণ করে বেঈমানদের হাতে এত মার খেলো কথিত আছে হাদিস শরীফে রিওয়ায়াত তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক তিনি যখন প্রথম হুশটা ফিরল যখন জ্ঞানটা ফিরল মায়ের দিকে ফিরলেন ইয়া উম্মুল খায়র ও আম্মা জান উম্মুল খায়র আমার নবী কি সুস্থ আছে আমাদের দুনিয়ায় অনেক মুসিবতে অনেক পরীক্ষা আমাদেরকে নেওয়া হয় আসলে মুসলমান বললাম আগে থেকে এক নম্বর প্রথম যে জিনিসটা হারিয়েছে তার নাম হলো কোরআন প্রথম থেকে আমি শেষ পর্যন্ত এই কথাই বলবো কেন কোরআন যদি আপনি বুঝতেন আর পড়তেন জীবনে কোনো জায়গায় আপনার হার বলে কোনো জিনিস ছিল না কারণ আপনি মনে হয় আপনাকে একজন মেরেছে বা আপনার কোনো জিনিস খোয়া গিয়েছে ক্ষতি হয়েছে আপনি খুব কাঁদছেন বা কাউকে গালাগালি দিচ্ছেন বা কারোর নামে বদদোয়া করছেন বা আপনি নিজে নিজে বলছেন আল্লাহ চোখে কি দেখতে পাও না আপনার এই ধারণাগুলো কোরআন পড়লে জীবনে আসতো না আল্লাহর কোরআন বলেছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ বলেছেন বান্দা আমি তোদেরকে পরীক্ষা করব বলেন কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা বান্দা আমি তোদের পরীক্ষা নেব আল্লাহ বললেন আমি বললাম আমরা বললাম আল্লাহ কিভাবে নেবেন তা আল্লাহ কোরআনে জানাচ্ছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i কিছু ভয় কিছু প্রাণ সংশয় কিছু ফসলাদির ক্ষতি কিছু অর্থনৈতিক ক্ষতি কিছু প্রাকৃতিক বিপর্যয় এই জাতীয় জিনিস দিয়ে আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব এখন আপনি বুঝবেন আপনি মুসলমান যদি হন ঈমানদার হন তাহলে আপনার নিশ্চয়ই বোঝা উচিত ছিল কোনো যখন ঘটে এটা আমার আল্লাহর নির্দেশেই ঘটছে আল্লাহর নির্দেশ ওই মায়ানমারে আল্লাহ ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা লিল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা আল্লাহ নির্দেশ দিয়েছে বলে জমিনটা একবার উপর থেকে নিচে গিয়েছে আমাদের তো কত শখ হয় বড় বড় শপিং মলে বড় বড় হসপিটালে বড় বড় রেস্টুরেন্টে গেলে বড় বড় ট্রেন লাইনে গেলে মেট্রো রেলে গেলে বিমানবন্দরে গেলে এমন করে লিফটের সিঁড়ি আছে আছে না নাই নিচে থেকে উপর যায় আবার উপর থেকে নিচে আসে আল্লাহর জমিনের ইচ্ছা হয়েছে জমিন আল্লাহকে বলল আল্লাহ আপনি একবার হুকুম দেন না আল্লাহ আমাদের ইচ্ছা হয় আমি একবার উপর থেকে নিচেই যাই আর নিচে থেকে উপরে দেই তো আল্লাহ হুকুম নির্দেশ দিলেন যা তাই কর আর জমিন তাই করলো মায়ানমার উল্টে গেল ইন্দোনেশিয়া উল্টে গেল কথা বুঝতে পারলেন না আল্লাহ নির্দেশ দিয়েছে আপনি তো মনে করছেন না এটা আল্লাহর বড় নির্দেশ আল্লাহ চেয়েছেন বলে মায়ানমারকে আমার আল্লাহ উলটপালট করেছেন ইন্দোনেশিয়াকে করেছেন কালকে যে আমাদের হবে না এটা ভাববেন তবে হ্যাঁ এটা সত্য কথা জমিনে যখন গজব বেশি হয় তখন আল্লাহর পক্ষ থেকে এই জাতীয় বিপর্যয় আমাদের কাছে আসে তিরমিজির হাদিস জমিনে যখন গজব বেশি হয় বিপর্যয় হয় ধর্মের নামে নবীর নামে কোরআনের নামে স্বয়ং আল্লাহর নামে যখন মানুষ বেশি বিপর্যয় হয় তখন কিন্তু মানুষের এই বিপর্যয়ের জন্য আল্লাহ তাদের উপরে গজব নাযিল করে আজ আমি আর আপনি বসে আছি হয়তো এর ভিতরে অনেক মানুষ আছে দাঁড়িয়ে নেই অনেকে দাঁড়িয়ে আছে অনেকে নামাজ পড়ি অনেকে নামাজ পড়ি অনেকে আল্লাহকে বেশমার ভয় করে অনেকে ভয় করি না আল্লাহর খৌফ নেই আপনি কি মনে করলেন গজব যখন আসবে আল্লাহকে ছেড়ে দেবে যে ওই ব্যক্তি দাঁড়িয়ে বলে বাদ এ দাঁড়িয়ে আছে আল্লাহ আল্লাহ করে এই ব্যক্তিকে আমি ছেড়ে দেবো এরকম কোন কথা পেয়েছেন কোন হাদিস কোথায় পাবেন আল্লাহ যখন গজব দেবে এক মুরদে সব নিঃশেষ করে দেবে আপনি পীর সাহেব আমির সাহেব বেটা সাহেব ইমাম সাহেব মুফতি সাহেব মুয়াজ্জিন সাহেব কিচ্ছু দেখবেন না আল্লাহ যখন নেবে সব পরে ধুলিস্যাৎ করবে আল্লাহ যখন রাখবেন যে কোনো মূল্যে হলেও আল্লাহ জমিনে ঠিক রাখবেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ নবী সাহাবী হাদিস আরকাম আমি শর্ট করছি অনেক লম্বা লম্বা বিষয় সব বলা যায় না সময় অনুযায়ী আল্লাহ নবী সাহাবী হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় গিয়ে মার খেয়েছেন কোথায় যেতে গিয়ে দেখতে পেয়েছেন ওই দারুল আরকান আরকানের বাড়িতে যাচ্ছিল দেখতে পেয়েছিল কাফেররা
যেই খানায় কাবা এসের বেরোছে মাকে বলছে আম্মা ইয়া উম্মি উম্মুল খায়র, ওগো আমার মা উম্মুল খায়র, আমার নবী ভালো আছেন। প্রথম মায়ের অভিব্যক্তি ছিল আম্মা জান উম্মুল খায়র, তার নাম হচ্ছে আবু বকর স্ত্রী আবু বকর আম্মা। যে বেটা তোর এত মারলো এত মারলো এত মারলো, তুই যে কোনো সময় মরে যেতে পারতিস, তোর জীবনের কোনো পরোয়া নেই, সংশয় নেই, তুই প্রথম জ্ঞান ফিরে প্রথম বলছিস আমার নবীকে। আবু বকর এই কথাটা বলে আবার জ্ঞান হারালো, আবার এই জ্ঞান পেয়েছে আম্মা ইয়া উম্মি উম্মুল খায়র, আমার নবী ভালো আছে, একটু সংবাদ জেনে দাও। ছেলের অসুস্থতা শুয়ে আছে, অসুস্থতা অবস্থায় ছেলের জোড়াজুড়িতে মা সহ্য করতে পারলেন না, রাতের অন্ধকারে নিজেকে ঢেকে ঢুকে নিয়ে আস্তে আস্তে গিয়ে হযরতে উম্মে জামিলের বাড়ি গিয়েছে। উম্মে জামিল, এত রাত্রে একটু যাও না, মুহাম্মদ বিন আব্দুল্লাহর খবর টেনে দাও, আমার বেটা একদম থাকতে পারছে না, আমার বেটা যেন মাছের মতো লাফাচ্ছে, একটু সংবাদ টেনে দাও। মহব্বতটা দেখেন, মহব্বত দেখেন নবীর প্রতি। আপনি বলেন আমার মহব্বত আসে না, আসবে কি করে? আসবে কি করে? কোরআন জানেন না, নামাজ পড়েন না, তো হবে কি করে? নামাজ পড়লি তো দেবেন তো আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, রাসূলের উপরে সালাম তো দেবেন নামাজ পড়লি। কথা বলতে পারলেন না? আপনি নামাজই পড়েন না তো কোরআন পড়তে পারেন, সালামটা দেবেন কোথায়? কোরআনে সব কিছুর হাল হকিকত লেখা আছে, আপনি জানেন না? বেখবর। এজন্য আবু বকর সিদ্দিক তার অন্তরে নবীকে বসিয়েছিলেন আর আল্লাহর কোরআন পেয়েছিলেন, এজন্য তিনি দুনিয়া থেকে ঘোষিত একজন জান্নাতি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরতে উম্মুল খায়র উম্মে জামিলের কাছে গিয়ে জানতে চাইলেন। উম্মে জামিল গিয়ে আবু বকর সিদ্দিকের মাকে সে খবরটা পাঠালেন, ও হযরতে আবু বকরের আম্মা ও উম্মুল খায়র, আল্লাহ পাকের নবী ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর নবী দারুল আরকামে আছেন। আবু বকর সিদ্দিকের আম্মা আবু বকর সিদ্দিক যখন জ্ঞান ফিরল, আল্লাহর নবী সাহাবীর আম্মা তার সন্তানের কানে কানে বলল, ও বাবা আবু বকর, তোমার দয়ার নবী মায়ার নবী তোমার এতিম নবী তিনি ভালো আছেন, সুস্থ আছেন, তিনি দারুল আরকামে অবস্থান করছেন। হযরতে আবু বকর সিদ্দিক নিজের শয্যা থেকে উঠে বসলেন। আল্লাহ নবী সাহাবী শয্যা ছেড়ে যাইনা উঠে বসেছেন। উম্মুল মুমিনিন তো মা নিজের সন্তানের মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা ও বাবা আবু বকর, বাবা তোর জীবনের কি কোনো ভয় নাই, তোর জীবনের কি কোনো মূল্য নাই? ও বাবা আবু বকর, তুই এত মার খাওয়ার পরেও অসুস্থ অবস্থায় তুই নবীর কাছে দেখা করতে যেতে চাস? আবু বকর সিদ্দিক বলেছিল, ও আম্মা জান, আমি আমার নবীর কাছে যেতে চাই, আমাদের সালাতের কান্ডারির কাছে যেতে চাই। ছেলের জোড়া জুড়িতে উম্মুল খায়র আম্মা জান, হযরতে আম্মা জান উম্মুল খায়র এবং আবু বকর সিদ্দিক নিজেরা প্রত্যেকে কাপড়ের ভিতরে ঢাকলেন। উম্মে জামিলকে ডাক দিয়ে সাথে নিলেন। কিতাবের ভিতরে এসেছে রাতের অন্ধকারে গোটা মক্কা নগরীতে বরফের কুচি কুচি বরফ পড়ছিল, তামাম তুফান হাওয়া চলছিল। তিনজন মানুষ রাতের বেলা আবু বকর মায়ের ঘাড়ে একটি হাত, উম্মে জামিলের ঘাড়ে একটি হাত রেখে আল্লাহ নবীর কাছে ওই সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকানের বাড়িতে গিয়ে আবু বকর হাজির। গিয়ে গেটে যেইনা বাড়ি দিয়েছে, দরওয়াজা খোলা হলো, আল্লাহ নবী আবু বকরকে দেখতে পেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আবু বকর সামনে আসলেন, আল্লাহ নবী আবু বকরকে জড়িয়ে ধরলেন। নবী আর সাহাবীর মিলন হয়, মুহাব্বতের মিলন। ও যুবকেরা, আবু বকর আমার নবীকে ধরে ঝরঝর করে কাঁদে। আল্লাহ পাকের নূরের নবী আবু বকরকে দেখে ঝরঝর করে কাঁদে। আল্লাহ নবী নূরের হাতগুলো নিয়ে আবু বকরের চেহারা কাটাগুলো আল্লাহ নবী বোলাতে লেগেছেন। আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার কোনো কষ্ট হয় না, আমার কোনো পেরেশান হয় না। আপনার চেহারা যেই না দেখেছি, আমার ভিতরে যেন সেই পুরানো আবু বকর আবার জেগে উঠেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের মহব্বত ছিল দারুল আরকাম থেকে।
আল্লাহর নবী আবু বকরকে বললেন, বাবা এক্ষুনি যেন ঈমানের দাওয়াত নিয়ে কাবায় যেও না। আবু বকর বলছিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন এখন দারুল আরকামে যাব। ঠিক কিতাবে রিওয়ায়াত বর্ণনা, ওই দিনে আল্লাহর নবীর কলিজার টুকরা চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহুমা, এই আবু বকর আর নবীর উপরে ওই যে অত্যাচার হয়েছে ওই দেখেই ওই দিনেই মুসলমান হয়েছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। তার 3 দিন পরে মক্কার সবচেয়ে বড় শক্তিধর ব্যক্তিত্ব নাম হলো ফারুক আযম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দলে যোগ দিলেন। যেদিন খাত্তাব যোগ দিয়েছেন, উমর ইবনুল খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে যখন আমি মাথা ঠেকিয়েছি, আপনার কদমে যখন হাত রেখেছি, এই আল্লাহর আরকানের ভিতরে বসে ইসলাম প্রচার করব। চলেন বেরিয়ে যাব, মক্কার জমিনে যাব। খানায়ে কাবা যদি আবু জাহেলদের হয়, খানায়ে কাবা আমি উমর আমাদেরও। খানায়ে কাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর খানায়ে কাবা। চলুন ঘরের ভিতরে ইসলাম প্রচার করব না, প্রকাশ্যে যাব। ওদের যদি ক্ষমতা থাকে আমাদের গায়ে হাত দিক, আমাদের যদি ক্ষমতা থাকে আমরা ইসলামের জন্য প্রতিরোধ করে দেখাবো। একবার যদি বলেন সুবহানাল্লাহ। ঈমানি পাওয়ার ছিল, ঈমানি জজবা ছিল। আমাদের মতো হারাম করে আদামার কা নেড়ি মুসলমান ছিল না। কোরআন জাননে वाला ছিল, কোরআন পড়নে वाला ছিল, কোরআন বুঝনে वाला ছিল, কোরআনের কাছে প্রশ্ন করনে वाला ছিল না। কোরআনটাকে সর্বদা জীবনের সঙ্গে জড়িয়ে নিয়েছিল। কোরআন আমি এই কাজটা করব, এটা কি জায়েজ না না জায়েজ, কোরআন আমার জন্য কি ওই কাজটা উপযুক্ত, ওরা সব সময় এই চিন্তায় থাকে। কোরআন থেকে বিচ্যুতি হয়েছে। আল্লাহ তৌফিক দেন। সকলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। जब हाजिरी तैबा का इनाम मिलेगा, করে বলেন সুবহানাল্লাহ। উর্দু শার, উর্দু গজল, উর্দু নাত এর মানে যদি বাংলায় ট্রান্সলেশন করে বুঝিয়ে দেওয়া হয়, মানুষ লাফিয়ে লাফিয়ে উঠবে। কারণ এই লফজের ভিতরে এত মজা আছে, এত নবীর প্রেম আছে, মহব্বত আছে, মুস্তাফার ভালোবাসা আছে, মানুষ জানে না। তাই বাংলা মাশাআল্লাহ এখন। তবে মনে রাখুন, নবীর মহব্বত করার জন্য কোনো ভাষাই প্রযোজ্য নয়। যে কোনো ভাষায় আল্লাহ আল্লাহ নবীকে আপনি মহব্বত করতে পারেন। নবীর সুন্নতকে অনুসরণ করার নামই হচ্ছে মহব্বত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। जब हाजिरी तैबा का इनाम मिलेगा, जब हाजिरी तैबा का इनाम मिलेगा, जब हाजिरी तैबा का इनाम मिलेगा, तो परवानाए बख्शिश भी सरेआम मिलेगा, तो परवानाए बख्शिश भी सरेआम मिलेगा, जब हाजिरी तैबा का इनाम मिलेगा। ऐ तिश्ना लबो आओ चले हौज करम पर, हौज करम पर। ऐ तिश्ना लबो आओ चले हौज करम पर, ऐ तिश्ना लबो आओ चले हौज करम पर। सरकार के हाथों से हमें जाम मिलेगा। जोरे बोलें सुबहानल्लाह। ऐ সকলে চিল্লে বলেন সুবহানাল্লাহ। सरकार के हाथ से हमें जाम मिलेगा, जब हाजिरी तैबा का इनाम मिलेगा। दहलीज़ मनोवर का मैं पलकों से मगारूं, पलकों से मगारूं। दहलीज़ मनोवर का मैं पलकों से मगारूं, दहलीज़ मनोवर का मैं पलकों से मगारूं। कब मुझको फरिश्तों की तरह काम मिलेगा, कब मुझको फरिश्तों की तरह काम मिलेगा, जब हाजिरी तैबा का इनाम मिलेगा। फूलों ने कहा हमसे ये खुशबू की जुबान से,
खुशबू की जुबां से फूलों ने कहा हमसे ये खुशबू की जुबां से फूलों ने कहा हमसे ये खुशबू की जुबां से तितली के परों पर भी वही नाम मिलेगा तितली के परों पर भी वही नाम मिलेगा जब हाजिरी तैबा का ये इनाम मिलेगा जब हाजिरी तैबा का ये इनाम मिलेगा तो परवाना ये बख्शिश भी सरेआम मिलेगा जब हाजिरी तैबा का सफर कैसा लगेगा अल्लाहुम्मा अल्लाहुम्मा যে কথা বলছি একটু অন্যদিকে যাব সময়ের সঙ্গে সঙ্গে তো একটা ব্যাপার থাকে একটু কিন্তু শেষ করার দিকে তারপর অন্যদিকে চলে যায় কি বলছিলাম সর্বপ্রথম পৃথিবীর জমিনে ওয়াকফকৃত সম্পত্তির নাম হলো হযরতে আল আরকান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর কোথায় ছিল সাফা একেবারে সাফা পাহাড়ের পাদদেশে হাজী সাহেবরা ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ সাই করার সময় তার ঘরের দরওয়াজা দিয়ে যেতে হতো ইসলামের প্রথম যুগ ছিল আবু বকর সিদ্দিক গেল ওমর ফারুক বার হলো ইসলাম আস্তে আস্তে প্রসার ঘটলো ইসলামের একটা দিক দুই নম্বর কথা আসুন কোরআনের বিষয়ে একটা আলোচনা করি অসুবিধা হচ্ছে আপনাদের যদি বলে অসুবিধা হচ্ছে তাহলে আমি জীবনের দিক চলে যাব কোরআনের বিষয়ে বলবো না আচ্ছা কোরআন যে আমরা পড়তে পারি বা পারি না এর আসল কারণটা কি অনেক মানুষ আছে কোরআন দান করেছি মাদ্রাসায় কোরআন দান করেছি মক্তবে কোরআন দান করেছি এতিমদের কোরআন দান করেছি মসজিদে ঠিক না ভুল বলছি মসজিদে কোরআন পড়ে আছে দেখে পড়ার লোক নেই দুজন পড়ে চারজন পড়ে অনেক কোরআন তার ভিতরে একটা টেনে নিয়ে পড়ে আপনারটা নাও পড়তে পারে আপনি মাদ্রাসায় দান করেছেন এতিম ছেলেকে দিয়েছেন এতিম মাদ্রাসায় পাওয়া যায় না বা এতিম অন্যজন দিয়েছে কোরআন আপনার কোরআন থাকে তোলা আছে কিংবা বছর শেষে কমিটি বিক্রি করে দিয়েছে তো আপনার কোরআন সে পড়তে পারে তাহলে আপনার কি মনে হয় দান করেছেন ভালো জিনিস আমি করতে পারেন করছি না কিন্তু ওই কোরআন জীবনে নিজের জন্য একটা কিনেছেন কেউ কিনেছেন যে হুজুর আমি একটা জীবনে নিজের জন্য কোরআন কিনেছি কথা তিতো লাগলেও কিন্তু লাভ আছে তিতো লাগলেও লাভ আছে জীবনে নিজের জন্য কোরআন কিনেছেন যে এই কোরআনটা আমি পড়ব প্রশ্ন হতে পারে যে আমি তো পড়তে পারি না কোরআন তো পড়তে পারেন না পড়তে পারেন না তাও আমি আপনাকে বলে যাই আপনি কোরআন পড়তে পারেন তাও মনে হয় আপনার ভিতরে কনফিডেন্সের অভাব থাকে আপনি আপনার গ্রামের ইমাম সাহেবের কাছে যাবেন একটা হুজুর এসেছিল বলে গিয়েছে কোরআন আমি এই কোরআন পড়তে পারি এই কোরআন দেখেন হুজুর বলবে তুমি কোরআন পড়তে পারো না কি করতে নিয়ে এসেছো আপনি পাল্টা বলবেন হুজুর কোরআন পড়তে পারি আর না পারি সূরা ফাতিহাটা মুখস্থ আছে সূরা ইখলাসটা মুখস্থ আছে জীবনে শুনেছি এটার নাম ফাতিহা এটার নাম ইখলাস এটা কোথায় আছে একটু শুন দেখিয়ে দেন কোথায় কোরআনে সূরা ফাতিহাটা কোথায় আছে যে ইমাম সাহেব দেখাবে একটা কাগজ নিয়ে যাবে কাগজে লিখবে এটা সূরা ফাতিহা বলে সেই জায়গায় দিবে বাংলায় নিজে যখন খুলবে ওই জায়গায় এক লাখ লাখ খুলে পড়বে সূরা ফাতিহা আলহামদু 10 বার করে পড়বেন আলহামদু লিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোরআন পড়ে দেখেন নিত্রা হয় না আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছেন মুসলমান আল্লাহ পাকের কোরআন জানিয়েছে স্বয়ং আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছে বান্দা তুমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে ও আমার বান্দা ও আমার বান্দিরা শুনে রেখে দাও আমি আল্লাহ তোমাদের জন্য এই কোরআনের বাণী নির্ধারণ করে দিলাম আমরা জিজ্ঞাসা করলাম রব্বুল আলামিন আল্লাহ তোমার কোরআনটা কিভাবে পড়তে পারি আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই কোরআনুল কারীমটাকে তোমরা ওয়ারাতিলিল
কুরআনা তারতিলা তোমরা কোরআনটাকে ধীরে সুস্থে কোরআনটাকে সুন্দর করে মাধুর্য সম্পূর্ণভাবে কোরআনটাকে তেলাওয়াত করো আল্লাহ পাকের কোরআনকে জিজ্ঞাসা করলাম ও কোরআন আমি তো তোমাকে পড়তে পারি না আমি দুনিয়ায় বাংলা বই পড়তে পারি দুনিয়ায় কবিতা পড়তে পারি দুনিয়ায় ইংলিশ গ্রামার পড়তে পারি দুনিয়ায় জীবন বিজ্ঞান পড়তে পারি দুনিয়ায় ভৌত বিজ্ঞান পড়তে পারি আমি মূর্খ মানুষ আমি জীবনে কোনোদিন কলেজে পড়িনি আমি স্কুলে যাইনি বটে হাতে আমার 30,000 টাকার অ্যান্ড্রয়েড সেট আছে ইংরেজি প্রত্যেকটা সেটিং আছে সেগুলো এই মূর্খ ছেলেটা সমাজে বুঝে নাই ও যুবকেরা কিন্তু একবার কোরআনকে জিজ্ঞাসা করলে না ও কোরআন আমি মূর্খ হতে পারি আমি চেষ্টা করে যাব যদি তুমি আমার উপরে আমার আল্লাহ রহম করে দেয় যে মূর্খটা 50,000 টাকার ইংরেজি সেট চালায় সে কেন কোরআনটা পড়তে পারে না আল্লাহর কোরআনের কাছে যাবে ও যুবকেরা আমি বলে গেলাম তোমাদের ভাই যারা কোরআন পড়তে পারো জীবনে কোরআন মাদ্রাসায় দিয়েছো জীবনে কোরআন মসজিদে দান করেছো মানুষের কাছে চাঁদা তুলতে আসে এমন মানুষকে কোরআন দান করেছো তোমার কোরআন বিক্রি হয়েছে অথবা তাকের উপরে তোলা আছে তুমি সওয়াব পাবে কিনা আল্লাহ বেহতর জানে কিন্তু নিজের জন্য একটা কোরআন শরীফ কেনো ওই কোরআনটা নিয়ে ইমামের কাছে চলে যাও ও ইমাম সাহেব আমি কোরআনটা শিখতে চাই আমাকে কোরআনটা বুঝিয়ে দেন কোথায় সূরা ফাতিহা কোথায় সূরা ইখলাস আছে আমাকে দেখিয়ে দেন কাল থেকে আপনি এমন করে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আপনি কোরআনটা রীতিমতো পড়েন আল্লাহর কোরআন পড়তে পারেন আর না পারেন ও যুবকেরা শুনে নেন আল্লাহর কোরআন যদিও না পড়তে পারেন এই আঙুলটা যখন কোরআনের উপরে লাগাবেন আমার আল্লাহ আপনার নাম আমলে অটোমেটিক্যালি 10টি করে সওয়াব লিখতে থাকবে জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আপনি যখন কোরআনটা খুলবেন পড়তে পারেন না বটে আমলটা দিলেন ইমাম বলেছে এটা সূরা ফাতিহা ইমাম বলেছে এটাই সূরা কুল আউযু বিরাব্বিন নাস এটা হলো সূরা ইখলাস শরীফ আপনি পড়তে পারলে না পারলেও যদি আমল দিয়ে একবার করে কোরআনে কোরআন আল্লাহর কসম করে বলে গেলাম আল্লাহর কোরআনের এতটা মুজিজা আপনি একবার 10 দিন পড়বেন বাকিটা আপনার ইয়াদ করার জন্য আমার আল্লাহ নিজেই রাজি হয়ে আছেন জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন পড়া দরকার আছে কি না জাতির হাতে যদি কোরআন থাকতো জাতিকে টেররিস্ট শব্দে আখ্যায়িত হতো জাতির হাতে যদি কলম থাকতো এই জাতির দেখবে বন্দুকবাজি আর বোমাবাজি বানাতে পারতো যদি কোরআন পড়নে ওয়ালা আর জাতি যদি হাদিস বুঝনে ওয়ালা ছিল জাতি তো বুঝে গিয়েছে আমরা এখন হুজুর কি ভক্ত খারাপ লাগছে কোরআন ভক্ত না হাদিস ভক্ত না কোরআন ভক্ত নয় হাদিস ভক্ত নয় রাসূলের সুন্নাত ভক্ত মুসলমান পাওয়া যায় না হুজুর ভক্ত পাওয়া যায় তো ফ্যান মুরে দেখ তো ফ্যান তো কবর দিয়ে আসবে আমি স্টেট বলছি আপনাকে তো ফ্যান কবর দিয়ে আসবে কোন হুজুর কি কবরে তো সওয়াল জবাব দেয় দেখতে ফ্যান হয় আল্লাহ যেটা বলেছে সেটা তুমি নাও না মা তাকুমুর রাসূল এটা তোমার পছন্দ হয় না নবী যেটা বলেছে সেটা নাও নিষেধ করেছে সেটাকে নিষেধ বাদ দাও এটা তোমার কলিজায় ঢুকিয়ে তোমার ঢুকেছে কি হুজুরের ভক্ত হুজুর বক্তব্য দেখেছিস শুনলে জান শান্তি তিনটে নাদ বলে তুমি তার ভালো জিনিসটা নাও সব জিনিস তোমাকে নিতে বলা হয়নি কোরআন যদি থাকে তার কাছে তুমি নাও কোরআন নেই হাদিস নেই নবী সাহাবীদের বিষয় আজকের ভারতবর্ষে আমরা যারা বসে আছি বাস করছি বহু উলামা বলে বহু মানুষ বলে আমিও বলি মাঝে মধ্যে আচ্ছা এখানে যতগুলো মানুষ আছে এই আপনাদের যে শ্রীকাঠি জামে মসজিদ আছে সত্যি কথা বলবেন এই জামে মসজিদে যখন নামাজ পড়া হয় কোনদিন কেউ AK-47 নিয়ে গিয়েছেন নামাজ পড়তে বলে বলবেন গিয়েছেন তরবারি নিয়ে গিয়েছেন পুলিশ নিয়েছেন কোনদিন যে গার্ড দাও বিএসএফ নিয়েছেন গার্ড দাও হ্যাঁ না বলেন আচ্ছা আপনাদের এখানে জুমার পয়সা ওঠে ওয়াক্তি পয়সা ওঠে জুমা প্রত্যেক মাসে ওঠে এই পয়সা বহার জন্য কি চারজন সিকিউরিটি লাগে লাগে না কোন মসজিদে আমাদের প্রয়োজন হয় না সিকিউরিটি কোন মসজিদে আমাদের প্রয়োজন হয় না কোন রাইফেল কিন্তু তবু আমাদের শুনতে হয় তকমা জঙ্গিবাদ ভাগ করবেন নাকি
আমি আপনাকে বাস্তব বলছি কেমন কিছু করার নেই। আপনি নিজে চোখ খোলেন, আমি কাউকে আমি কোনো জাতির টানে বলি আমি অন্য কাজ বলবো কেন? আপনি আমার ভাই, আমি আপনার উপরে হক অধিকার আছে বলা, আপনাকে বলবো, এটা আমার কথা। আপনি আপনার তো অনেকে মানুষ জানেন না কেন আজকে ওয়াকফ নিয়ে এত আন্দোলন, কেন ওয়াকফ নিয়ে এত সম্পত্তি কত সম্পত্তি ওয়াকফের 8.7 হেক্টর জমি হচ্ছে ওয়াকফ সম্পত্তি, যা এরা ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে আরো দুটো জোড়া দিতে হবে। সম্পত্তিটা দেখে গিয়েছেন কারা? আমাদের পূর্বপুরুষ, আমার আপনার মিলে আমাদের পূর্বপুরুষ। কি কাজে লাগাতে বলেছেন তারা? তারা লাগাতে বলেছেন যে সমস্ত মুসলমান গরিব মেয়েদের বিবাহ হয় না, যে সমস্ত মুসলমান ছেলে মেয়ে ব্রিলিয়ান্ট, খুব সুন্দর ব্রেনিয়ান, যারা জিনিয়াস, যারা বাইরে খুব বড় বড় জায়গায় চান্স পেয়েছে, অর্থের অভাবে পড়তে পারে না, তাদেরকে এককালীন টাকা, একটা জায়গায় ইউনিভার্সিটির দরকার, ইউনিভার্সিটি করবে, একটা জায়গায় স্কুল করার দরকার, স্কুল করবে, একটা জায়গায় মক্তব করার দরকার, মক্তব করবে শিক্ষা খাতে। এই জন্য তারা এই সম্পদগুলো ওয়াকফ করেছেন লিল্লাহি তাআলার উপরে। আমি আজকে টান মারিনি, তার আগেই বলে দিচ্ছি অমুক জায়গা ভেঙে দেওয়া হবে, অমুক জায়গা ভেঙে দেওয়া হবে, অমুক জায়গা ভেঙে দেওয়া হবে। আমি কয়েক জায়গায় পোস্ট পেয়েছি, বলে পাঞ্জাবের জমিনে পাঞ্জাব ভেঙে দেওয়া হবে, একজন পোস্ট করেছে কেউ একজন। আমি পক্ষান্তরে একটাই করে লিখেছিলাম পাঞ্জাবের জমিনে পাঞ্জাব ভাঙার আগে একবার ইতিহাসের পাতাটা একটু উলট পালট করে দেখো বাবা, তুমি কোথায় আমল দিচ্ছ, হাত দিচ্ছ। কেন বলেন কেন বলেন? আল্লাহর কোরআন উলামারা বলে, আমরা পড়ি কি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শর্টকাটে যেটা মানে করি কি, আল্লাহ বলেছেন যারা আমার আউলিয়া বহু বছর বন্ধু হয়, যারা আমার বন্ধু হয়। আল্লাহ বলেছেন, কি বলেছেন? আল্লাহ বলেছেন আমাদের বন্ধু চোর ডাকাত ছাচরা বিড়িখোর গাঁজাখোর তারিখোর মদখোর জুয়াখোর আছে, নামাজিও আছে। ভুলই বলবেন আমাকে যে আপনি ভুল বলছেন। আমাদের বন্ধু বিড়িখোর আছে, গুটখাখোর আছে, তামাকখোর আছে, সুদখোর আছে, জিনাখোর আছে, আবার নামাজি মানুষ আছে। এই সব ক্যাটাগরি কি এক হবে? হবে না তো। কোন বন্ধু হাত ধরে টানলো, বন্ধু চল নামাজের সময় এসে ওয়াক্ত নামাজটা পড়ে আসি। কোন বন্ধু বলছে গাঁজার চাবি চলে যায়, অমুক জায়গায় চলে আসে, ওই সময় গাঁজা খায়, এ গাঁজা খাচ্ছে কিছু বিজয় চলে যাচ্ছে, এখানে হয়তো নেই, অন্য জায়গা হয়। কেউ একজন বিড়ি ধরিয়ে রাখে, একজন খৈনি রয়েছে, একজন গুঁতো দিচ্ছে, বলছে বন্ধুর ক্যাটাগরি বলছি, রাগ করবেন না। আমি আপনাকে কোরআন থেকেই বলছি, আউলিয়া শব্দ অর্থ বোঝাচ্ছি আপনাকে। আল্লাহ বলেছেন বহু বচনে আউলিয়া মানে যারা বন্ধু হয় আমার। আল্লাহ বলেনি নট মিস আমাদের যারা বন্ধু, আল্লাহ বলছে আমার বন্ধু হয়, অর্থাৎ আল্লাহর বন্ধু হয়। আল্লাহর বন্ধু হতে গেলে ক্যাটাগরি কি? আল্লাহর বন্ধু হতে গেলে আল্লাহর হয়ে যেতে হয়, আল্লাহকে ডাকতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর কাছে দিতে হয়। আল্লাহর জন্য জীবন মরবো, আল্লাহর জন্য বাঁচবো, খাবো আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য, উপোস থাকবো, ভুখা থাকবো, তো সেটাও আমার আল্লাহ রবের সন্তুষ্টির জন্য। এরা আল্লাহ পাকের ওলি বলা হয়। কথা বুঝতে পারছেন তো? পাঞ্জাবে যদি শুয়ে আছে হযরত সিরহিন্দ রাহমাতুল্লাহ আলাইহি বা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন বহু মানুষ আজমিরে যান, জান না? গিয়েছেন তো? বহু মানুষ গিয়েছেন, দেখে এসেছেন যে সিরহিন্দের জমিনে পাঞ্জাবে মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের মাজার। উনি ছিলেন জামানার মুজাদ্দিদ। অনেকে অনেক রকম পড়েছেন, হয়তো আমি আপনাদের ছোট ছোট একটা ইতিহাস বলে যাচ্ছি, শুনে না। আমি আমার কথা বলছি না, ইনশাআল্লাহ কিতাব রেফারেন্স বলছি। হ্যাঁ, খিয়াদুল আউলিয়া নামক কিতাব আপনাকে বলে গেলাম কিতাবগুলো। আবার তাজকিয়াতুল আউলিয়া নবসংস্করণটা পড়বেন পুরাতন, একদম পূর্ণাঙ্গ ডিটেইলস পাবেন। কি এই মানুষটা যেখানে জন্ম নিয়েছিলেন নাম ছিল শেরেহিন। কি নাম ছিল? শেরেহিন। কেন? ওই জায়গাটা ছিল একদম বিরাট একটা বড় জঙ্গল, যে জঙ্গলে বাঘ ভাল্লুক বা জাতীয় বন্য জন্তু জানোয়ার চড়ত, সেই জন্য নাম হয়েছিল শেরেহিন। হিন্দুস্তানের শের আর কি জায়গাটার নাম। ইনার জন্মের পরে নাম সংস্করণ হয়ে হলো সিরহিন শরীফ। শরীফ মানে পবিত্র, সিরহিন হলো। এই ব্যক্তিটা আসবেন সিরহিন্দের জমিনে। প্রশ্ন হচ্ছে এই ব্যক্তিটার এত ক্ষমতা সম্পন্ন। শুনে না ছোট্ট একটা ইতিহাস। দিল্লির তখনকার সময় বাদশা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক তিনি হচ্ছে দিল্লির বাদশা। তো তিনি তার কিছু কর্মচারীকে পাঠিয়েছে পাঞ্জাব থেকে ট্যাক্স আদায় করতে, ট্যাক্স পর্যন্ত আমরা যে জিএসটি দেই, ট্যাক্স আদায় করতে।
কয়েকজন মানুষ কর আদায় করে, তখনকার যুগে আমাদের মতো তো ফোর্সের যুগ ছিল না, হয়তো একটা পালকি বা গরুর গাড়ি ই করে আসতো, এসে আদায় করে নিয়ে জমিদার নিয়ে চলে যেত কয়েকজন সৈন্য। তো এসে আদায় করে ফিরছিল, যেতে যেতে ওই সিরহিন্দের জমিনে জঙ্গলে গিয়ে রাত হয়েছে। তা বাদশার কর্মচারীদের ভিতরে একজন ছিল ওলি মানুষ, আবেদ মানুষ। ওখানে রাত্রিবেলা তাবু যাপন করেছে, তাবু ফেলেছে। আর উনি রাত্রিবেলা নামাজ পড়েছে, নামাজ পড়ে উনি ধ্যানে বসেছেন, যার বাংলা কথায় মুরাকাবায় বসেছেন। মুরাকাবায় বসে উনি খুশবু পেলেন, উঠে কিছু দূর গেলেন, গিয়ে সেই জায়গায় বসলেন। বসে উনি পরের দিন ফিরে গেলেন দিল্লিতে, গিয়ে বাদশার আপনজনকে ডেকে বললেন, আমি আস্তে আস্তে পাঞ্জাবের জমিনে শেরে হিন্দের জায়গায় আমি একটি জান্নাতি শুকরার খুশবু পেয়েছি, যার মানে হচ্ছে এটাই, আল্লাহর নবীর ইন্তেকালের 1000 বছর পরে ভারতবর্ষের হিন্দুস্তানের জমিনে এই পাঞ্জাবের বুকে একজন যুবক, একটা ছেলে জন্ম নেবে, যে ছেলেটা শুধু ভারতবর্ষ নয় তথা এশিয়া মহাদেশে ইসলামের সংস্কার করে দেবে। তার নাম হবে শ্রী হিন্দ রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে হযরত শিরহিন তাকে জামানার মুজাদ্দিদ বলা হতো। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির জীবনী, মুসলমান আল্লাহর ওলির জীবনীর ভিতরে এসেছে, আল্লাহ পাকের ওলির জীবনী খিয়ারুল আউলিয়া কিতাবের ভিতরে এসেছে, যে মানুষগুলো সমাজের বুকে আজকের দুনিয়ায় যারা সমাজের বুকে কুচক্রী হয়েছে, মানুষ মানুষের ভিতরে ভেদাভেদ মিলিয়ে দিতে চায়, মানুষের ভিতরে ভেদাভেদ লাগিয়ে দিতে চায়, যুদ্ধ বাঁধিয়ে দিতে চায়, জাতি জাঙ্গা বাঁধিয়ে দিতে চায়। ও যুবকেরা, ইসলাম তো ও কথা একবারও বলেনি, কারণ আমার ইসলাম আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লা ইকরাহা ফিদ্দিন কদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়। আমার আল্লাহ স্বয়ং কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছে, ও আমার বান্দা বান্দীরা, দ্বীনের জন্য, দ্বীনের ব্যাপারে কারোর উপরে জোর জবরদস্তি করো না। যে আল্লাহ তার কোরআন নাযিল করে জানিয়েছেন মুসলমানরা দ্বীনের জন্য কারোর উপরে জবরদস্তি করতে পারবে না, সেই ধর্মের মানুষ তো কখনো টেররিস্ট হতে পারে না, সন্ত্রাসবাদী হতে পারে না। আল্লাহ পাকের ওলির আব্বার বর্ণনা, আমি 1 তারিখে আমার সন্তান তখনও দুনিয়ার জমিনে আসেনি, আমি ঘরের ভিতরে আছি, রাতের বেলা দেখতে পেলাম, আমি আচমকা একটি খ্বাব দেখলাম, ওই খ্বাবের ভিতরে আমি দেখতে পেলাম গোটা দুনিয়াটা আল্লাহ পাক অন্ধকার করে দিয়েছে। ওই অন্ধকারের ভিতরে আল্লাহর বন্য জন্তু জানোয়ার গুলো মানুষগুলোকে ধরে ধরে মেরে ফেলছে। আমি অবাক হয়ে গেলাম। হঠাৎ আমি দেখতে পেলাম আমার পেশানি থেকে 1 খণ্ড নূর জ্যোতি বার হলো, ওই জ্যোতির উপরে একটা মেম্বার রাখা আছে। মেম্বার, ও যুবকেরা, ওই মেম্বারের উপরে একজন বুজুর্গ মানুষ বসে আছেন। সেই মানুষটার ফয়েজ এমনই ফয়েজ, মানুষটা যখনই হাত চালাচ্ছে জন্তু জানোয়ার গুলো মরে তার সামনে পড়ে যাচ্ছে। সেই মানুষটা একে একে বেদিন বেঈমানদের বিরুদ্ধে ইসলামের বাণী যখন প্রচার করে, সকলেই মাথা নত করে তার কথা এক বাক্যে মেনে নিয়েছে। সকাল যেই না হয়েছে, আল্লাহর ওলির আব্বা জান তিনি তার খ্বাবটা নিয়ে জামানার একজন কুতুবের কাছে গিয়ে হাজির। সমস্ত বৃত্তান্ত শুনে জামানার কুতুব জানিয়ে দিলেন, শুনে নাও, আপনার ছেলে অতীতেই আপনার ছেলে দুনিয়ায় জন্ম নেবেন, এই ছেলের দ্বারাই আল্লাহ পাক ইসলামের বড়ই কল্যাণ সাধন করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি শেখ শিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 1 তারিখে হাঁটতে হাঁটতে কয়েকজন মুরিদদের সাথে নিয়ে আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে শিরহিন্দের জমিনের পূর্ব দক্ষিণ কোণে একটি পাহাড় আছে। পাহাড়, ওই পাহাড়ের একেবারে চূড়ায় উঠে গেলেন। আল্লাহর ওলি চূড়ায় যেই না উঠেছেন, হঠাৎ নামাজের ওয়াক্ত হয়েছে। আল্লাহ পাকের ওলি ওই চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের নামাজটা আদা যেই না করেছে, নামাজ আদায় করে পাথরের উপরে বসে আল্লাহর
ওলি হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহ পাকের মুরাকাবায় বসে গেলেন। তিনি মুরাকাবা শেষ করে চোখটা খুলে তার সাথীদেরকে ডাক দিলেন, এখানে এসো। সকলে দাঁড়িয়ে গেল। আল্লাহর ওলি দুটি হাত তুলে রোনাজারি করে আল্লাহর কাছে মোনাজাত করতে লেগেছে। আজকের যারা বসে আছি ওয়াজ শুনছি, যারা আজমিরে যায়, যারা শিরহিন্দের জমিনে যায়, কিংবা যারা বারাস শরীফে যায় মুসলমান, ও যুবকেরা মুরিদরা জিজ্ঞাসা করলেন, ও জামানার মুজাদ্দিদ, ও আল্লাহ পাকের বড় মাহবুব, আপনি কেন রোনাজারি করেন? আপনি কেন এমন করে কাঁদেন? আল্লাহর ওলি শেখ শিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, বাবা এখানে আমি শিরহিন্দি দেখতে পেলাম আল্লাহ পাকের 40 জন আম্বিয়ার মাজার রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতজন? 40 জন। উনি কাউন্সিলর বলছেন এখানে 40 জন আম্বিয়ার মাজার, নবীর মাজার। 40 জন নবীর মাজার কেন এসেছে? আল্লাহ পাকের ওলি বললেন, বাবা এরা প্রত্যেকই তার জামানার নবী ছিল। তোমরা জানো না বনি ইসরাঈলদের ব্যাপারে তোমরা কি শোনোনি কোরআনের ঘোষণা? তারা তাদের নবীর কথা তো মানেনি, নবীকে কাযযাব করেছে, মিথ্যুক প্রতিপন্ন করেছে। নবীকে তারা নবী বলে মানেনি, রাসূলকে তারা রাসূল বলে মানেনি, বরং তাদের উপরে আরো মিথ্যা অপবাদ দিয়েছে। কোন উম্মত তো তার নবীকে প্রকাশ্য হত্যা পর্যন্ত করে দিয়েছে। এরাও আল্লাহর আদেশ পেয়ে উম্মতের থেকে মুখ ফিরিয়ে আল্লাহর পক্ষ থেকে এরা আদেশ প্রাপ্ত হয়ে এরা হিজরত করে এখানে চলে এসেছে। 40 জন আম্বিয়া কাতারে কাতারে শুয়ে আছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে সিরহিন্দি গিয়ে বারাস শরীফে যায় না, কিছু না যায় না, লম্বা লম্বা নবীদের মাজার দেখেছেন না? দেখিনি? অনেকেই দেখেছেন, দেখবেন ওই জায়গায় যাবেন, আল্লাহ পাকের রহমতের ফয়েজ যেন, আল্লাহ পাকের রহমতের ফয়েজ যেন সব সময় ওই জায়গায় নাজিল হচ্ছে। বল সব একবার জোরে বল সুবহানাল্লাহ। আমি নিজে মনে হয় আল্লাহ পাকের রহমত বর্ষণ হচ্ছে, নাজিল হচ্ছে। সুন্দর জায়গা। উনি বুঝতে পারলেন, ওখান থেকে চলে আসলেন। যদিও পরবর্তীকালে একটা শিখ দাঙ্গায় শিখরা অনেক উপরে কিছু জিনিস ভেঙেছিল, তছনছ করেছিল। ওখানে আজও পর্যন্ত আমার শিখ ভাইদের একটা শিখেদের একটা ইয়া আছে, আপনার গুরুদ্বার আছে। এখনো সিরহিন্দ বারাস শরীফে যাবেন, একদম উপরে সিরহিন্দের বারাস শরীফে একটা শিখ ভাইদের গুরুদ্বার আছে। অসুবিধা নেই, তারা তাদের কাজ করে, কোনো অসুবিধা নেই। কিন্তু পাঞ্জাবের জমিনে যে মানুষটার মাজারের বিষয়ে কথা বলা হয়, সেই মানুষটাও কয়েকশো বিঘা জমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছিলেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি তাকে মানুষ বলছে না এখন ওখানেও আমরা ভেঙে দেবো, উনারা কোনো অত সোজা জিনিস নয়, সোজা জিনিস নয়। উনারা আম্মা বন্দনা করছেন, আমার সন্তান গর্ভে আছে, আমার সন্তান আমার গর্ভে। কোন এক তারিখে আমি দেখতে পেলাম, খব দেখলাম, আমার সন্তানকে আমি খব দেখলাম যে আমার ঘরেতে আল্লাহ পাকের নবী স্বয়ং তাশরীফ এনেছেন। একটু আস্তে করে বলতে পারলেন না? একটু মোহাব্বত করে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। কে এসেছে? আল্লাহর নবী তাশরীফ নিয়ে এসেছে। আর আল্লাহ পাকের ফেরেশতা এসেছে। আমার নবী আমাকে বলেছেন, শোনো, তোমার গর্ভে যে ব্যক্তি আছে, যে ছেলে আছে, এই সন্তানটাকে আল্লাহ বড় ইজ্জত দিয়েছে। সবচেয়ে বড় হচ্ছে এই সন্তানটার উপরে আল্লাহ পাকের বড় রহমত আছে, নেক নজর আছে। এর নেক নজরে আমার উম্মতদের ভিতরে অনেক রকম ভালো ভালো কাজের দায়িত্বের আঞ্জাম দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি শুনে নেন মুসলমান। পাঞ্জাবের জমিনে যার মাজার মুকদ্দাস, জামানার মুজাদ্দিদ শেখ সিরহিন্দি আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বা মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। ও যুবকেরা, আল্লাহ পাকের নবীর বাগে হযরতে গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কোন এক তারিখে আল্লাহ পাকের ওলি ঘোষণা দিলেন, ও আমার মুরিদরা শুনে রেখে দাও, আমি গাউসুল আযম
আযাব আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেব আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব আমার চলে যাওয়ার 500 বছর পরে পাঞ্জাবের জমিনে হিন্দুস্তানের জমিনে একজন বান্দা আসবে আল্লাহ তাকে বেলায়েত দান করবে আল্লাহ তাকে মুজাদ্দিদ বানাবে তার হাতে ইসলামের অনেক উন্নতি সাধিত হবে ও নওজওয়ানেরা যুবকেরা আল্লাহ পাকের নবী খ্বাব দেখলেন তার আম্মা জান খ্বাব দেখেছেন তার আম্মা জান এবং আব্বা জানের বর্ণনা খিয়ারুল আউলিয়া কিতাবের বর্ণনা তার আব্বা জান বর্ণনা করলেন আমার কলিজার টুকরা আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে যেদিন ভূমিষ্ঠ হলেন দুনিয়ার জমিনে যেদিন তাশরীফ নিয়ে আসলেন ও যুবকেরা আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলেন আমি দেখতে পেলাম স্বয়ং আল্লাহ পাকের নবী নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরেতে স্বয়ং যেন তাশরীফ নিয়ে এসেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের নবী আমার মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ নবী নিজে হাতে উঠিয়ে নিলেন এক কানে আল্লাহ নবী আযান ফুঁকে দিলেন অপর কানে ইকামত দিয়ে আমাকে বলেছিলেন বাবা তোমার কলিজার টুকরা সন্তানের উপরে আল্লাহ পাকের বড় নেক নজর আছে আল্লাহ পাকের উপরে রহমত দান করবেন আল্লাহ নবী বললেন বাবা এই ছেলেটি পরবর্তীকালে আল্লাহ আমার ইসলামের জন্য আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ পাক বড় ইজ্জত অধিকারী করে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ এমন ব্যক্তিত্ব পাঞ্জাবের জমিনে তার সম্পদ নিয়েও চালাচালি শান্তি আমাদের কোন জিনিসে এই মুসলমানের শান্তি শান্তি শুধু আছে মুসলমান বুঝতে পেরেছে আজকের মাহফিল বড় প্যান্ডেল হয়েছে মাশাআল্লাহ আত্মীয় পরিজন এই গ্রামে কম আসেনি বললে রেগে যাবেন একেবারে কম এসছে ভালোই এসছে এক একটা বাড়িতে 5 কিলো 7 কিলো 2 কিলো 4 কিলো গরু মুরগি সব ঢুকে গেছে দেখেন কিন্তু যাদেরকে দাওয়াত করলে মাহফিল শোনার জন্য একটাকে মাহফিল শুনে নাকি খেয়েছে ঢেকুর তুলেছে এমনকি নামাজও পড়ি এখানে আপনারা আলো দেওয়ার জন্য আলো করলেন সুন্দর সামিয়ানা করে এখান থেকে একটু দূরে গেলে অন্ধকার করেছে ঘরের মেয়ে আর বউদের গুলো ছেড়ে দিয়েছেন দড়ি থেকে খোটা থেকে যেমন গরু ছাড়ে এরাও দেখতেছে আমি যখন একদম পুরো পেয়েছি উদম পেয়েছি তখন আমার মতো আমি একটু দেখলি এও মোটামুটি রাস্তাঘাটে একেবারে দেখতেছে এদিক ওদিক এ তো পর্দার বালাই নাই ও তো জানে যে আমার যিনি স্বামী সেই আজকের মাহফিলের ভলেন্টিয়ার আমার তো আজকে পাওয়ার বিরাট কিন্তু অধিকতর ফতোয়া এটাই বলে কোন মহিলা যদি ঘর থেকে পা উঁচু করে বাইরে আসতে চায় মনে করে তবু স্বামীর অনুমতি বিহীন যদি কোনো মহিলা স্বয়ং পীর সাহেব এসে হাজির হলে এখানে রহমত নাজিল হলেও এমনকি ফেরেশতা এসে ওয়াজ করলেও কোন মহিলা যদি ঘর থেকে স্বামীর বিনা অনুমতিতে ওয়াজ শুনতে আসে যতক্ষণ বসে থাকবে তার নামা আমলে আল্লাহ সব তো দূরের কথা বরং আমার আল্লাহ গোনা বেশি লিখবে কি বলছি কারণ আল্লাহ আমাদেরকে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না এই পোশাকের ভিতরে অন্তর্নিহিত করেছেন আল্লাহ একে অপরকে পোশাক স্বরূপ বানিয়েছেন কেউ বলেছেন গহনা স্বরূপ বানিয়েছেন কিন্তু মনে রাখা দরকার সংসারে কর্তৃত্ব কিন্তু পুরুষের হাতে থাকে কার হাতে পুরুষ পুরুষ আল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাত পুরুষ যদি সমাজের মাথা হয় আপনার ঘরের যদি মাথা হয় আর একজন মহিলা যদি সমাজের মাথা হয় আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ ফেরেশতাদের পক্ষ থেকে লাগানাত তার উপরে কথা বুঝলেন না নারীর জায়গা হলো ঘরে নারী ঘরে থাকবে নারী পর্দার ভিতরে চলবে নারী স্বামীর এন্টারটেইনমেন্ট করবে নারী ঘরেতে বাচ্চা প্রতিপালন করবে প্রয়োজনে নারী পর্দা করে রাজপথ কাঁপাতে পারে তবে সেটা শর্ত সাপেক্ষ বলে এই নয় গ্রামে জলসা ওয়াজ বলে চলো মুকুজু দিয়েছে দেখে আসি ওয়াজ শুনে আসি 30 জন ঠেলতে ঠেলতে এখানে হাজির বিরাট ওয়াজ শুনে তাকবীর দিয়ে বাড়ি যাচ্ছেন সব তো হবে না তুমি মনে দেখো তোমার সেই সাইজের মাল কাটা হয়েছে পরিষ্কার বলছি আপনি ছাড় পাবেন না যিনি স্বামী সেও ছাড় পাবেন এ তো দায়ুস কোনো লাইন নাই
আমি আপনি আমার দাওয়াত করলেন কি না করলেন আমার দেখার দরকার নেই। যে নাজারা দৃশ্য আমি চোখে দেখেছি তাই বলছি। এসেছি 2-3 ঘন্টা আগে তো দেখেছি, মসজিদে বসে বসে দেখেছি। মাথায় ওই জাতি কাপড় দেয়, আবার হিজাব কেনার ব্যাপারে বিরাট ব্যাপার। হিজাব দোকানে গিয়ে দেখেন একটা হিজাব বিক্রি হয় না, একটা পর্দা বিক্রি হয় না। দোকান থেকে জিজ্ঞাসা করেন বিক্রি হয় কি? ডিজাইন বিক্রি হয়, ডিজাইন। এখন দোকানে গিয়ে দেন ডিজাইন মার্কেট থেকে বিক্রি হয়, অরিজিনাল ভালো আবৃত কাপড়ের ঢাকা ঢোকে বোরকা বিক্রি হয় না। ডিজাইন দেখো, এইটাই লেটেস্ট, এইটাই 2500 টাকা কি আছে, এইটাই বলুন। আপনি কোন গর্ব নিয়ে আশা করেন? আপনি যে মনে করছেন আমি নামাজ কালাম পড়ি, আমি আল্লাহওয়ালা, আমি রোজগার করি, হালাল পদ্ধতিতে মেনে নিলাম, আপনার দোয়ার জন্য যে জায়গাটা আছে হাঁড়ি, সেই জায়গাটা তো হলো সেটা তো হারামিয়াত উপর নির্ভর করে। কি করে পাবেন অতি বরকত, কি করে পাবেন? শুনতাম নাকি আগেকার মা চাচি দাদিমারা গল্প করতো, এক বস্তা চাল আনলে বলে মাস চলে যেত, এক হাঁড়ি করে ভাত খেত নাকি আগেকার মানুষ, কিন্তু মাস খাবার হয়ে যেত। এখন 200 চালের ভাত খাওয়া পুরুষ মানুষের জন্য কষ্ট। তাও 40 বস্তা নিয়ে যান, 15 দিনের ভিতরে বিবি সিগন্যাল দেয়, দেখো ফুরিয়ে এসছে। কি বুঝলেন? বরকত আল্লাহ কেড়ে নিয়েছে। নিশ্চয়ই ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করতে পারে, এতে তো কোনো সন্দেহ নেই। আমরা আমাদের চলাফেরার কারণে, ওঠা বসার কারণে, বলার কারণে আমরা আল্লাহ পাকের অনেক রহমত বরকত থেকে মাহরুম হয়ে গেছি, অনেক রহমত বরকত থেকে মাহরুম হয়ে গেছি। এটা আমাদের করণীয় নয়। আমরা রহমত বরকত এগুলো আমরা আস্তে আস্তে উঠিয়ে দিয়েছি। কোন একটা মিসাল ছিল, খারাপ ভাববেন না, দিচ্ছি বলে যেন ভাববেন না হুজুর বলছেন, রাগ করেন না, জানেন মিসালটা শুনেন। যদি কারোর সঙ্গে কাকতলে ভাবে জড়িয়ে যায় মাফ করবেন, আমি কিন্তু কাক দেখে বলছি না। আমি একটা কোন জায়গাতে হাওয়ালা পেয়েছিলাম বলে আপনাকে বলছি। কোন একটা জায়গায় একটা ছেলে বিয়ে করেছে, বিয়ে করার পরে বেশ 2-4-5 বছর হয়েছে, সন্তান হয় না। সমাজে আছে অনেকে আল্লাহ সন্তান না দেয়। আল্লাহ যদি না দেয় আপনি কিছু করতে পারবেন? আল্লাহ বললেন ফালিয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইনদাফিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই। আল্লাহ প্রথমে বললেন যে আমি আল্লাহ বাপের এই হাত থেকে সবেবিত স্খলিত জিনিসটাকে আমি আল্লাহ মায়ের হেরেমের ভিতরে অবস্থান করার সুযোগ করে দেই। একবার জোরে বলে। তারপরে আল্লাহ বাচ্চা সৃষ্টি। ওদিকটা আমি যাচ্ছি না, তাফসীর আলাদা। তো 5 বছর 6 বছর হয়েছে বিয়ে করেছেন, বাচ্চা হয় না। 7 বছরের মাথায় একটা আল্লাহ সন্তান দিয়েছেন ছেলে। খুশি হবে না? হবে না, খুশি। কিন্তু ছেলেটা একটু কালো। কি বললাম? একটু কালো। এখন ঘরে মাথায় রাখুন, প্রত্যেক বাড়ির সিচুয়েশন সিস্টেম, সবচেয়ে নাতি নাতকুড়িদেরকে ভালোবাসেন নাতি নাতনিদেরকে কে বলে? দাদা আর দাদি, তাই না? অনেকে বলে না টাকার থেকে পয়সার মায়াটা বেশি শিখি, দাদা দাদি দেখবেন ভালোবাসে। তা ওর মা বাবা একটা নাম রেখেছে নানা নানি, তো দাদা দাদি ছেলেটা নাতিটা কালো হয়েছে বলে কেলো নাম রেখেছে। এটি তো বৌমার সঙ্গে 3-4 বাঁকা ঝগড়া হয় না? একটা আল্লাহ ছেলে দিয়েছে 5-7 বছর পরে নাম রেখেছেন কেলো। খেয়ে কাজ করে আমার এই শ্বশুর দাদা দাদি বলে আরে বাবা আচ্ছাটা একটু কালো বলে আমরা 7টা করে কেলো বলে ডাকি, নাম তো একটা আছে, তা কি হয়েছে? আমরা কেলো বলতে কি হয়েছে? তুমি দাবি দাও। আপনাদের যেরকম গ্রামে আওয়াজ হচ্ছে, কেলো তোমার গ্রামে আওয়াজ হচ্ছে। কেলোর মা আওয়াজ শুনতে যাবে নিয়ে, কেলো বছর কোনি হয়েছে কোলে করে নিয়ে কেলোকে নিয়ে 1/2 কিলোমিটার দূরে ঘুরে বাড়ি, 1/2 কিলোমিটার দূর থেকে হেঁটে হেঁটে কেলোর মা আওয়াজ শুনতে এসে প্যান্ডেলে বসে একেবারে কেলোর কোলে করলে আওয়াজ শুনতেছে। হুজুর যিনি আওয়াজ করছেন তিনি পরিষ্কার বলছেন, বাবারা আল্লাহর পরে নবী বলেছেন যদি কারোর পায়ে সিজদা দেওয়ার মতো অধিকার দেওয়া হতো তো আমি নবী স্বামী স্ত্রীদেরকে বলতাম স্বামীর পায়ে সিজদা করো। হুজুর হাদিস শুনিয়ে দিলেন, বেশি বেশি করে স্বামীর খিদমত করো, স্বামীর খিদমত। তোমার চিন্তা আর করে না। পাশে একজন বয়স্ক দাদি আছে, বয়স্ক 50 পার, চাচি খিদমতটা কি? চাচি বলতে চুপ কর, একটা ছেলে গেলে এখনো পর্যন্ত বোঝে না খিদমত কি। কথা বললে হুজুর বলবো চুপ হয়ে যাও। পাশে একজন সমবয়স্ক ভাবি ছিল, তাকে জিজ্ঞাসা করলো যে খিদমতটা কি? উনি বলছে খিদমত জানিস না? তারপরে আমি তো শিখিয়ে দেবো খিদমত কারে বলে। একটু রাত ভারী আছে, বাচ্চা বলে তো নিয়ে কেলোকে নিয়ে মা বাড়ি চলে গিয়েছে। রাতের বেলা সন্তানকে ঘুম পাড়িয়ে সারা রাত ঘুমোয়নি, চিন্তা করছে আমি তো কেলোর বাপের কম বেশি করে সব রকম খেদমত করি, যা যখন চাই দেই।
খিদমতটা সারা রাত আর ঘুমোয়নি ভালো করে। সকাল হয়েছে, এমনি নামাজি মানুষ মহিলা, সকাল হয়েছে উঠে ফজরের নামাজ পড়েছে, প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, তারপর তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে ঘরের কাজ করে, আর কেলে আব্বার নাস্তা দেয়। সেদিন নামাজ পড়ে কোরআন টোরআন কিচ্ছু নেই, তাসবিহটা হাতে নিয়ে শুধু চিন্তা করতেছে যে খিদমতটা কারে বলে, খিদমতটা কারে বলে। নিজে নিজে আবিষ্কার করলো যে মনে হচ্ছে খিদমত মানে কেলোর আব্বার নামে তাসবিহ পড়া, যেটা আমি আল্লাহ আল্লাহ পড়ি সেটা মনে কেলোর আব্বার নামে পড়তে হয়। এই চিন্তা করে উনি বিবি তাসবিহটা নিয়ে ফজরের নামাজ পড়ে একলা একলা বসে বসে কেলোর আব্বা কেলোর আব্বা কেলোর আব্বা কেলোর আব্বা কেলোর আব্বা পড়তেই লেগেছে। হাত ভাবে দেবেন, পরে বুঝিয়ে দিচ্ছি। বেশ কিছুটা পড়া হয়েছে, কিলের বাপ বেরিয়ে বলছে কি হলো, আমি যাব কাজে, দাও কিছু দাও, চা পানি নাস্তা আমাকে দাও। দেখতে পাচ্ছ আমি খেদমত করতেছি, আব্বা একটু বুঝতেন খেদমত করতেছি, কিছু খেদমত যাই তো তুমি দেখতে পাও না, কি খেদমত তুমি দেখতে পাও না, তাহলে কি তোমার নামে এই তাসবিহ পড়তেছি, তুমি কি গিয়ে তার তাসবিহটা কেড়ে দেবে, উঠে উঠে কতবার পড়েছি, তাহলে প্রায় 750 পড়া হয়ে গেছে। ফজর থেকে 750 বার তোমার নামে তাসবিহ পড়েছে, কি কেলের আব্বা কেলের আব্বা, নাম তো ধরা যায় না স্বামী, কেলের বাবা দিয়ে কি সব বিনাশ করেছিস। আল্লাহর নামে তাসবিহ জপবি, কারণ তাসবিহ পড়া একমাত্র প্রশংসার দাবি রাখে তিনি হলেন কে? যদি বলে কোন ভালো মন্দ সবকিছু দাবি রাখে, আপনি দুঃখ করেন তো কষ্ট পান, আনন্দ হয় খুশি হন, এ কিছু সবকিছুর ক্রেডিট পাওয়ার যোগ্যতা রাখে কে? আল্লাহ। দুঃখ অবস্থায় আলহামদুলিল্লাহ, আপনি গম অবস্থায় আলহামদুলিল্লাহ। যিনি আমাকে গম দিয়েছেন, দুঃখ দিয়েছেন, তিনি হলেন আমার আল্লাহ। যিনি আমাকে খুশিও দিয়েছেন, তিনি হলেন আল্লাহ। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আমি কি সব গুনাহ করেছি, কেন পালি কোথায় হুজুর বলে গেছে। আবার গ্রামের ইমাম সাহেব নিয়ে কেলের বাপ ফয়সালা করলো। ইমাম সাহেব বলল, মা ও খেদমত না, খেদমত বলতে স্বামী যেটা প্রয়োজন না চাইতে বিবি আগিয়ে দেওয়া, বিবি স্বামী যেটা পছন্দ করে সেটা যদি বিবি অনুরূপ চলে, এর চাইতে বড় খিদমত দুনিয়াতে মহিলাদের আর নেই। এখন আপনাকেও বলছেন, আমিও বলছি, সকলকে, অনেক মা বোন রয়েছে, আপনার স্বামীকে আপনি যদি অনুমতি না নিয়ে মাহফিল শুনতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বুইয়ার বলেছেন, নারায়ে তাকবীর কম বেশি দিয়েও ফেলেছেন, বলেন দিন না মা বলে ফেরেশতা কড়া করে লিখে লিখবে, কথা বুঝতে পারলেন? দেখি লিখবে না। আপনার গর্ভ থেকে আল্লাহ ভালো সন্তান পয়দা করতে পারে না মা। আমি আপনাকে ফের বলছি, নিজেকে সেভ করুন, সেভ করার দুনিয়া এসেছে। ফারুক আজমকে দেখলে আল্লাহর নবী বলতেন, উমর তোমাকে দেখলে আমি রাসূল, আমাকে দেখলে আমার বিবিরা জানা ভয় করে, তোমাকে দেখলে তার থেকে সবচাইতে বেশি ভয় করে। তুমি আসছো বলে আমার বিবিরা আমার সাথে গল্প বাদ দিয়ে নিজেদের হজদার ভিতরে পর্দায় চলে গিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। রাসূল যদি এই কথা না বলতেন আমরা বুঝতাম, তো শান্তি পেতাম, কিন্তু রাসূল যখন বলেছেন এটাও নিশ্চিতভাবে আপনি সাধারণ লোক হই, আমি হুজুর হই, প্রত্যেকের থেকে অন্তত এই মায়েদের পর্দা করা ফরজ, এটা শরীয়তি আইন। আল্লাহ আমাদের আইনকে মান্যতা দেওয়ার তৌফিক দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। সকলে মিলে একবার বলেন দিন সুবহানাল্লাহ। এই পিছন দিয়ে চিল্লে বলেন দিন সুবহানাল্লাহ। নারে তাকবীর। রাগ করবেন না, আমি আগেই বলে নিয়েছি, এই ক্যাটাগরি যেমন হবে আমি তেমন বলবো। ক্যাটাগরি যদি ফ্যাক্টআপ থাকতো তো আমি অন্য ভাবে বলতাম, নি যখন আমারও কোনো অসুবিধা নেই বলতে। কথা বলতে পারছেন, রাগ থেকে যাবে না, অন্য ভাবে বলা উচিত ছিল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নাম বলছিলেন, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আরব দেশে কাবার পাশে মানব সেরা
জোরে বলেন সুবহানাল্লাহ। আরব দেশে কাবার পাশে মানব সেরা মানব এসেছে, আমেনার কোলে চন্দ্র দোলে, আমেনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, নবী এসেছে, রাসূল এসেছে। যদি বলেন সুবহানাল্লাহ, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান জনাব হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।